হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি কয়েকটি জিকের প্রশ্ন নিয়ে। তো আজকে 30টি স্ট্যাটিক্স জিকে থেকে প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে। তো দেখো কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, নীল বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? মৎস্য উৎপাদন, তুলা উৎপাদন, জল দূষণ নাকি দুগ্ধ উৎপাদন? নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, মৎস্য চাষ। মৎস্য চাষের সঙ্গে নীল বিপ্লব জড়িত। পরের কোশ্চেন, ভিটিকালচার যে চাষের সাথে সম্পর্কিত সেটি হলো আপেল, কমলালেবু, আঙ্গুর নাকি গম? সঠিক উত্তর কোনটা হবে? ভিটিকালচার কোন চাষের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, আঙ্গুর। নেক্সট কোশ্চেন, গ্রামীণ এবং কৃষি উন্নয়নের জন্য ঋণ দেওয়া ব্যাংক হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া নাকি নাবার্ড? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? গ্রামীণ এবং কৃষি উন্নয়নের জন্য ঋণ দেয় কে? নাবার্ড। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের সফলতা কতটা পর্যায়ে হয়েছিল? মানে কটা পর্যায়ে সবুজ বিপ্লবে সফল হয়েছিল? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, 2টি পর্যায়ে সবুজ বিপ্লব সফলতা লাভ করেছিল। প্রথম পর্যায় কত থেকে কত পর্যন্ত? 1967 থেকে 1972 পর্যন্ত। 1967 থেকে 72 পর্যন্ত। এবং দ্বিতীয় পর্যায় কত? 1972 থেকে 1984। তো এগুলো একটু আনকমন প্রশ্ন, এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসতেই পারে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে ভারতে শস্য বীমা এর জনক বলা হয়? অধ্যাপক VM দান্ডেকর, ডক্টর VG কুরিয়ান, MS স্বামীনাথন নাকি হোমি জাহাঙ্গীর ভাবা? তো সঠিক উত্তর কোনটা হবে? ভারতে শস্য বীমার জনক কাকে বলা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অধ্যাপক VM দান্ডেকর। পরের কোশ্চেন, কম শ্রম এবং মূলধনের মাঝারি পরিমাণ সহ বড় খামার চাষ করাকে ড্যাশ বলা হয়? হাইব্রিড চাষ, ব্যাপক চাষ, নিবিড় চাষ নাকি পুঁজিবাদী চাষ? সঠিক উত্তর কোনটা হবে? কম শ্রমেতে এবং মূলধনের মাঝারি পরিমাণ সহ বড় খামার চাষ করাকে কি বলা হয়? কোন চাষ বলা হয়? অপশান বি, ব্যাপক চাষ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি ছোলা উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? ভারতে সবচেয়ে বেশি ছোলা উৎপাদন করে কোন রাজ্য? অপশান এ, মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে ফল চাষ বোঝায়? পমিকালচার, এপিকালচার, তারপরে কি রয়েছে? আরবোরিকালচার নাকি সেরিকালচার? তো সঠিক উত্তর কোনটা হবে? ফল চাষকে কি বলা হচ্ছে? পমিকালচার। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, হলুদ বিপ্লবের সাথে যুক্ত সোনা, তৈলবীজ, সূর্যমুখী চাষ নাকি পোলট্রি ফার্ম? হলুদ বিপ্লবের সঙ্গে কোনটা যুক্ত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, তৈলবীজ। হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি নাকি পশ্চিম মেদিনীপুর? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বেশি পরিমাণে বনভূমি রয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের নাতিশীতোষ্ণ বনাঞ্চলে সহজলভ্য গাছ কোনটি? ম্যাপেল, শাল, শিমুল নাকি ক্যাসুয়ারিনা?
তো সঠিক উত্তর কোনটা হবে? উত্তরবঙ্গের নাতিশীতোষ্ণ বনাঞ্চলে সহজলভ্য গাছ কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাপেল। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আয়তন বনভূমির অন্তর্গত রয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি কেরালা? সঠিক উত্তর কোনটা হবে? সর্বাধিক রয়েছে অপশান বি, মধ্যপ্রদেশ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের নেওরা উপত্যকা জাতীয় উদ্যান কোন বিপন্ন প্রজাতির জন্য অভয়ারণ্য হিসেবে পরিচিত? লাল পান্ডা, গাটার স্নেক, অলিভ রিডলি টার্টল নাকি ঘড়িয়াল? তো নেওরা ভ্যালি উপত্যকা কিসের জন্য, কোন বিপন্ন প্রজাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, লাল পান্ডা। পরের কোশ্চেন, হাঙ্গুল হরিণ ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? জম্মু কাশ্মীর, আসাম, রাজস্থান নাকি কেরল? হাঙ্গুল হরিণ ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেন, নিচের কোন অরণ্যটির প্রধান, এটা বানানটা ভুল আছে, গাছ হলো সেগুন। কোন অরণ্যটির প্রধান গাছ হলো সেগুন? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য নাকি ম্যানগ্রোভ অরণ্য? সেগুন, শাল, সেগুন এগুলো কোন জাতীয় অরণ্যের গাছ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পরের কোশ্চেন, সিলভার ফার, জুনিপার, পাইন এবং বার্চ নিম্নলিখিত কোন অরণ্যের সাধারণ গাছ? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, পার্বত্য অরণ্য, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য নাকি ম্যানগ্রোভ অরণ্য? তো সিলভার ফার, জুনিপার, পাইন, বার্চ এগুলো কোন অরণ্যে সাধারণত দেখা যায়? পার্বত্য অরণ্য, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন ধরনের অরণ্য দেখা যায়? বর্ষারণ্য, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, সাভানা অরণ্য নাকি আলপাইন অরণ্য? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। পরের কোশ্চেন, মোল্লেম জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গোয়া নাকি উত্তরপ্রদেশ? মোল্লেম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, গোয়াতে অবস্থিত। পরের কোশ্চেন, কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি আসাম? কাজিরাঙা কোথায় অবস্থিত? কাজিরাঙা ন্যাশনাল পার্ক, সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, আসামে অবস্থিত। পরের কোশ্চেন, রায়মোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, আসাম, কর্ণাটক নাকি মেঘালয়? রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে? অপশান বি, আসামে অবস্থিত। পরের কোশ্চেন, মুদ্রাস্ফীতি চলাকালীন অর্থের মূল্য কি হয়? অর্থের মূল্য বাড়ে, কমে, একই থাকে নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কোনটা হবে? মুদ্রাস্ফীতি চলাকালীন অর্থের মূল্য কি হয়? সঠিক উত্তর কোনটা হবে? মুদ্রাস্ফীতি থাকলে অর্থের মূল্য কমে যায়, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, নিচের কোন শিল্পের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক নারী নিযুক্ত রয়েছে? চা, টেক্সটাইল, পাট নাকি কয়লা? তো সঠিক উত্তর কোনটা হবে? কোন শিল্পের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক নারী নিযুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, টেক্সটাইল বা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, ভারতে ব্যাংক জাতীয়করণ শুরু হয় কত সালে? 1966 সালে, 1969 সালে, 1975 সালে, 1980 সালে? সঠিক উত্তর কোনটা হবে? 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কত সালে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 1969 সালে, অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পণ্য দ্রব্যের আমদানি ও রপ্তানির উপর নির্ধারিত শুল্কটি
ড্যাশ নামে পরিচিত? আবগারি শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, ভ্যাট নাকি জিএসটি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, আমদানি শুল্ক। পরের কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কত সালে প্রকাশিত হয়? 1952, 1961, 1951 নাকি 1960? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1951 সালে। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়? 1949, 1935, 1966 নাকি 1992? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান কোনটা? অপশান এ, 1949-এ। 1949-এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়। পরের কোশ্চেন, নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি গুজরাট? সঠিক উত্তর কোনটা হবে? নকরেক জাতীয় উদ্যান মেঘালয়তে অবস্থিত। পরের কোশ্চেন, ভারতীয় বন আইন পাস হয়েছিল কত সালে? 1965, 1927, 1972 নাকি 1897? সঠিক উত্তর কোনটা হবে? ভারতীয় বন আইন পাস হয়েছিল 1927 সালে। আর ভারতীয় যে বন্যপ্রাণী আইন সেটা হয়েছিল 1972। পরের কোশ্চেন, শিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি ঝাড়খণ্ড? শিমলিপাল, ভিতরকণিকা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ, উড়িষ্যা। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় নাকি বিহার? সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, হরিয়ানাতে অবস্থিত। তো এই ছিল আজকের 30টি প্রশ্ন। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি।